আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা ১০৬ পৃষ্ঠার তোমাদের যে গাণিতিক সমস্যাগুলো আছে সমাধান করব ইনশাআল্লাহ। চলো শুরু করি। তো দেখো যে নিচে বলছে যে নিচের ভগ্নাংশগুলোর এখানে এই যে প্রশ্নটা পড়ি আগে, যে নিচের ভগ্নাংশ জোড়াগুলোর সমতুল বা সমতুল নয়। পরীক্ষা করি এবং খালি করে সমতুল বা সমতুল নয় লিখি। তো এটা দেখো ২/৫ এখন ৩/১০ হয়েছে। তো ৫ থেকে ১০ হয়েছে ২ গুণ করে, তাই না? এটার সাথে ২ গুণ করে ১০ হয়েছে। তো এখানের সাথে ২ গুণ করলে তো ৪ হওয়ার কথা। তাহলে তো এটা হয়নি, নিয়ম মানে নাই। তার মানে এটা সমতুল নয়। সমতুল নয়। তাহলে দেখো ২ থেকে ৬ হয়েছে। তার মানে ৩ গুণ করা হয়েছে এখানে। তাহলে এখানেও ৩ গুণ হবে। তাহলে ৩ সাথে ২১। তার মানে এটা সমতুল। ৩/৮ তো ৩ থেকে ৫ তো হওয়া এটা কিভাবে? ইম্পসিবল। কোনোভাবেই সম্ভব না। কারণ এমন কিছু একটা জিনিস এর সাথে গুণ করেই তো ৫ হওয়া লাগবে না? তাহলে এটা সমতুল নয়। সহজ কথা। এতদূর যাওয়ারই দরকার নাই। আবার দেখো ১/৪ তাহলে এখন ১ থেকে ৪ হয়েছে। তার মানে এটার সাথে ৪ গুণ হয়েছে। তাহলে এখানেও ৪ গুণ দিয়ে দিই। তার ৪ ৪ এ ১৬। তার মানে এটা সমতুল। এরপর এখন দেখো ৩/৮ তাহলে ৩ এর সাথে ২ গুণ করে কি হয়েছে? ৬ হয়েছে। তাহলে এখানে আমরা ২ গুণ দিই ১৬। তার মানে এটা সমতুল নয়। সমতুল নয়। তাহলে ১ থেকে ৩ হয়েছে, তাই না? তার মানে ৩ গুণ দিয়েছি। তাহলে এখানেও ৩ গুণ দিই ৩ সাথে ২১। তার মানে এটা সমতুল মিলেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন কিন্তু আমরা অনুশীলনে কিন্তু আমরা এই যোগগুলো সমাধান করে দিব ১০৬ পৃষ্ঠার। তো একটা জিনিস লক্ষ্য করো, ১ম যে সমস্যাটা আছে ১ নাম্বার, এখানে বলছে ১/৩ যোগ হচ্ছে ২/৩। এর নিচেরটা সেম, তাহলে লসাগু এটাই হবে। এখন উপরে ১+২ শুধু আমরা লিখে দিব ১+২। তো এখন লক্ষ্য করো, হুম, তাহলে এখন উত্তরটা কি হচ্ছে? নিচে হচ্ছে ৩ আর উপরে হচ্ছে ২ একে ৩। যদি আমরা দেখি যে উপরে এবং নিচে সেম, তাহলে কেটে দিয়ে আমরা কি লিখতে পারি? ১ লিখতে পারি, অথবা তোমরা চাইলে নাও কাটতে পারো। তাহলে এটা কিন্তু উত্তর। এখন তাহলে ২ নাম্বারটা আশা করি তোমরা পারবে। তারপর আমি করে দেই ৩/৪ যোগ হচ্ছে ১/৪। তাহলে তোমরা বলো তো কি হবে? তাহলে একটা টান দিতে হবে। ৪ ২ টা সেম লিখতে হবে। তাহলে উপরে ৩ যোগ ১ হবে। তাহলে ৪ নিচেও ৪। তাহলে না কাটলেও নিচে ১ লিখা যাবে। তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল। তো এখন এগুলো সব একই রকম। আমি ৮ নাম্বারটা করে দেই। ২/৮ যোগ হচ্ছে ৫/৮। তাহলে এখন দেখো ৮ এবং ৮ এর ৮ হবে। তাহলে ২ টাই সেম, তাই ৮ হয়েছে। আর উপরে ২ যোগ ৫। তাহলে ৭ নিচে ৮। যদি আমরা দেখি যে একই রকম হয়নি সেক্ষেত্রে, এবং কেটে ছোটেও পড়া যায় না, লঘিষ্ঠ করা যায় না, সেক্ষেত্রে এটাই উত্তর হবে। তাহলে এগুলাই কিন্তু উত্তর। আচ্ছা। এরপর এখন আসো আ ১২ নাম্বারটা করে দেই। ৭/৯ ১/৯। ৭/৯ যোগ ১/৯। তাহলে তোমরাই বলো ৯ একই, তাহলে ৯ বসবে আর উপরে ৭ যোগ ১। তাহলে ৮/৯ হয়ে গেল কিন্তু। এরপর এখন দেখো আ ১০ নাম্বারটা করে দেই। ১/৯ যোগ ৫/৯। তাহলে এটা কি হবে? নিচেতে হচ্ছে ৯ হবে। আর উপরের দিকে দেখো ১ যোগ ৫। তাহলে উপরে হচ্ছে ৬ হচ্ছে, নিচে হচ্ছে ৯ হচ্ছে। তাহলে আমরা এটাকে কেটে ছোট করতে পারি। তাহলে ৩ দিয়ে যদি আমি ৬ কে ভাগ দিই, তাহলে ৩ দিয়ে ৯ কেও ভাগ যেতে হবে। তো যায়। ৩ দিয়ে ৬ কে ভাগ দিলে ২ হয়। ৩ দিয়ে ৯ কে ভাগ দিলে ৩ হয়। তাহলে এটাই উত্তর। তাহলে যদি কখনো আমাদের কেটে ছোট করা যায়, লঘিষ্ঠ করা যায়, তাহলে আমরা করব। যেমন ৬/৯, তাই না? উপরেও ভাগ, নিচেও ভাগ। ২ দিয়ে ৩ দিয়ে ভাগ, ৩ দিয়ে ভাগ। তো দেখো ৩ দিয়ে ৬ কে ভাগ দিলে ২ হয়, ৩ দিয়ে ৯ কে ভাগ দিলে ৩ হয়। তাহলে এইভাবে কিন্তু আমরা লঘিষ্ঠ করছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বিয়োগ শিখাবো তোমাদেরকে, কিভাবে তোমরা বিয়োগ করবে। হুম। তাহলে এখন আমরা তুলি একটা অঙ্ক। হুম। ১ বিয়োগ ৩ এর ১। ১ বিয়োগ ৩ এর ১। এটা আমরা কিভাবে করব? তো এটার নিচে কিছু নাই মানে এটার নিচেও কিন্তু ১ আছে। তাহলে ৩ আর ১ এর লসাগু হচ্ছে ৩। তাহলে টান দিয়ে আমরা শুধুই ৩ লিখব। নিয়ম হলো যে নিচেরটা দিয়ে এটাকে ভাগ করতে হয়। যেমন এই লসাগুটাকে নিচের যে হর আছে এটা দিয়ে ভাগ করা লাগে।
তা ৩ দিয়ে ৩ কে ভাগ দিলে ১ হয়। ১ এর সাথে আবার উপরেরটা গুণ হবে। অর্থাৎ নিচেরটা দিয়ে ভাগ করে ভাগফলটার সাথে উপরেরটা গুণ। তো যেহেতু এটার নিচে কিছু নাই তাহলে ৩ আর ১ গুণ করে ৩ হয়ে যাবে। বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন। তো ৩ দিয়ে ৩ কে ভাগ দিলে ১ হয়। ১ আর ১ কে গুণ করলে ১ হয়। তাহলে সহজ করে যদি বলি, যদি লসাগু এবং নিচের যে হর সেম হয়, তাহলে সেক্ষেত্রে শুধু উপরেরটাই বসে যায়। তাহলে ৩ থেকে ১ গেলে কত? ২ আর নিচে হচ্ছে ৩। তাহলে এটাই উত্তর। তাহলে এটা কি ১ নাম্বার। এখন দেখো, এগুলো সবই প্রায় সেম। যেমন ১১ নাম্বারটাও একই রকম। হুম? ৮ নাম্বারও একই রকম। তো আমি এখন একটু ৭ নাম্বারটা করে দেই। ৭ নাম্বার ৫/৮ বিয়োগ ৮ এর ২। তাহলে এখন দেখো, তাহলে ৮ এর কি হবে? ৮ হবে। নিচের ২ টা সেম হলে ৮ আর উপরে শুধু ৫ বিয়োগ ২ বসে যাবে। তাহলে এখন ৮, ৫ থেকে ২ গেলে ৩। এটাই কিন্তু উত্তর। নিয়ম বুঝলে সহজ। তো এরপরে এখন দেখো যে ৯ নম্বরটা করাই। ৮/৯ বিয়োগ হচ্ছে ৩/৯। একই রকম সহজ অঙ্ক। টান দিব ৯ হবে। আর উপরে তাহলে কি ৮ বিয়োগ হচ্ছে ৩। ৮ থেকে ৩ গেলে ৫ আর নিচে হচ্ছে ৯। এটাই কিন্তু উত্তর। তো এরপরে এখন দেখি আর কোথাও আছে কিনা। এগুলো সব একই রকম। আর করে দিব? আচ্ছা আরেকটা করে দেই। ৭ নাম্বারটা করে দেই। ৭ নাম্বার তো করেছি মনে হয়। আচ্ছা ৫ নাম্বার ৩/৬, ২/৬। ৩/৬ বিয়োগ ২/৬। তাহলে ৬ এর ৬, ৩ বিয়োগ ২। তাহলে ১/৬। তাহলে এটাই কিন্তু উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি যে যোগ এবং বিয়োগে তোমাদের আর সমস্যা হওয়ার কথা নয়। তো আমরা পরবর্তী ভিডিওতে ৯, ১০, ১১ সমাধান করে দিব। সেই পর্যন্ত আল্লাহ তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। সেই শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।